হ্যাঁ মই। তুমি রিক্সা চালাও? আবার মানে কি বলতে আছে, মুই তো ছোটবেলা থেকে রিক্সা চালাই। আপনার কোনো সমস্যা? এই খবরদার আমার সাথে ফাইজলামি করবে না। তুমি যে রিক্সা চালাও সেটা আমাকে বিয়ের আগে বলো নাই কেন? মুই আপনার কেন বলবো, আপনি কেডা? আমি কেডা মানে আমি তোমার বউ। আপনার চেহারা, চোখ, হাত, পা, গাল, গলা সবকিছু হুবহু আমার স্বামী সবুজের মতো। ম্যাডাম হয়েছে কি, এই দুনিয়াত এক চেহারা 7 জন মানুষ আছে, এর লিগেই আপনার স্বামীর সাথে মোর চেহারা মিলে গেছে, কিন্তু মুই আপনার স্বামী না। দোস্ত বাদ দে তো, তোর স্বামী রিক্সা চালাতে যাবে কেন? এইটা তোর স্বামী না, চল তো। আরে আমার জীবন মরণের প্রশ্ন, আর তুই চল 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 করতেছিস। দাঁড়া, এই আপনি তো শার্ট দেন। আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে, কালো দাগ। সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না। অসম্ভব, মুই দিদা বেগানা নারীর সামনে মুই মোর শার্ট খুলতে পারবো না। মুই তো মোর বউর সামনে শার্ট খুলি না। এই না ধর তো। না আমি খুলবো না শার্ট। এই খবরদার মোর ধরবেন না, মারবেন না। দোস্ত কালো দাগ তো সত্যি সত্যিই আছে। সত্যি করে বলেন তো আপনি কে? তোরা যখন পড়ে গেছি আর মিথ্যা কথা বলবো না শান্তি। আমি লাল মিয়া না, আমি সবুজ তোমার স্বামী। আমার চাকরি চলে গেছে তো, তাই রিক্সা চালাইতেছিলাম, কি আর করবো বলো। ছি শান্তি ছি, তুই একটা রিক্সাওয়ালাকে ভালোবেসে বিয়ে করছো? তুই এত সুন্দর একটা মেয়ে, ভার্সিটির সব ছেলে তোকে পছন্দ করতো, এত রিক্সাওয়ালার সাথে সংসার করছে। আমি তো তোর মতো দেখতে এত সুন্দর না, তারপরে আমার জামার সরকারি চাকরি। আল্লাহ, তোর রূপ এত খারাপ, তোর স্বামীর পরিচয় জানার পর তো লজ্জা আমারই মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। তোর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার জামাই সরকারি চাকরি করে। তোর সাথে সম্পর্ক রাখলে আমার কোনো মান সম্মানই থাকে না। রিক্সাওয়ালার বস রিক্সাওয়ালার সাথেই থাকে। রিক্সাওয়ালাকে আমি বিয়ে করছি, এটার একটা ভিত করতেই হবে। এই শান্তি, চুপ কর। কি হয়েছে, কান্নাকাটি করতেছিস কেন? এইরকম একটা ছোট লোক, একটা অশিক্ষিতর সাথে আমার বিয়ে হয়েছে। খবরদার বৌমা, তুমি কোন সাহসে আমার ছেলেকে অশিক্ষিত ছোট লোক বলতেছো? অশিক্ষিত ছোট লোক বলতে কারণ সে রিক্সা চালায়। এখন আপনি বলেন, ও যদি অশিক্ষিত না হতো তাহলে কি রিক্সা চালাইতো? সি সি, কি বলেন? আমার ছেলে রিক্সা চালাবে কেন? এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস করবেন কিভাবে? ছেলের ব্যাপারে তো কোনো খোঁজ খবর রাখেন না। আপনার ছেলে রিক্সা চালায় আমি আমার নিজ চোখে দেখছি। চুপ করে দাঁড়ায় আছো কেন? গুণধর মায়ের গুণধর সন্তান, বলতেছো না কেন যে তুমি রিক্সা চালাও? শান্তি ঠিক কথাই বলছে, আমি রিক্সা চালাচ্ছি। এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা যে আপনার ছেলে রিক্সা চালায়? এবার বুঝছেন আমি যে আপনার ছেলেকে ছোট লোক বলছি, অশিক্ষিত বলছি, এমনি এমনি বলি নাই। সে আসলে অশিক্ষিত, আসলে একটা ছোট লোক। ছি 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 ছি, আমার ভাবতেই অবাক লাগছে, আমার মেয়ের জামাই রিক্সা চালায়। আপনাদের কোনো মান সম্মান না থাকতে পারে, কিন্তু আমার তো মান সম্মান আছে। বাইরে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ের জামাই রিক্সা চালায়, তাহলে আমার মান সম্মান কিছুই তো থাকবে না, আমি মুখ দেখাতে পারবো না। শান্তি, এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না, কিন্তু তুই তো আমার কথা শুনলি না। বাবা এখন আমি কি করব? যাই করো শান্তি, আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না। তোমার সাথে আমি সংসার করতে চাই, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে, তুমি যদি আমার মেয়ের সাথে সংসার করতে চাও তাহলে আমার একটা কথা রাখতে হবে। কি কথা রাখতে হবে বলেন? তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। অসম্ভব, আমার ছেলে এই বাড়িতে আমগরেতে পুনরানে থাকবো না। সবুজ, আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তুমি এখন বলো কি করবে? তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে, নাকি তোমার বাবা মার সাথে থাকবে? খুব করে আসিস বাইরে, তুই তুই তোর মায়ের সাথে থাকবি। আজকে রাতটা আমাকে সময় দেন, আমি কালকে আপনার জানাচ্ছি। যেভাবেই হোক জামাইকে আমাদের কাছে নিয়ে যেতেই হবে, তুই জামাইকে রাজি করা। কালকে সকালবেলা বাবা আসবে, তুমি সবকিছু বুঝে নাও। তুমি আমি বাবার বাড়িতে শুনবে। আর যদি তুমি আমার সাথে আমার বাবার বাড়িতে না যাও, ঘর জামাই না থাকো, তাইলে তোমাকে আমি ডিভোর্স দিব, তোমার সাথে আমি সংসার করবো না। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে।